আজ বানাবো মসুর ডাল আর একটা সিদ্ধ ডিম দিয়ে খুব সুন্দর একটা খুব সুস্বাদু একটা নাস্তার রেসিপি। তো নমস্কার বন্ধুরা, অতনুর কিচেনে সবাইকে স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো মসুর ডালের পরোটা। চলুন দেখে নেব স্টেপ বাই স্টেপ কিভাবে বানাবো আর কি লাগছে এই রেসিপিটা বানাতে। বাচ্চা থেকে বয়স্ক সবার পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। তো চলুন শুরু করবো আজকের রেসিপি মসুর ডালের পরোটা। এই সুন্দর রেসিপিটা বানানোর জন্য আমি এখানে নিয়ে নেব ময়দা। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি। মেজারমেন্ট কাপে মেপে 1.5 কাপ নিয়েছি ময়দা। তো বন্ধুরা, ময়দাটা আপনারা আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন। আর এখানে দিয়ে দেবো লবণ স্বাদ মতো। লবণটা দিয়ে একটু ভালো করে লবণ আর ময়দাটাকে একটু মাখিয়ে নেব চামচ দিয়ে। দেখুন এমনভাবে একটু মাখিয়ে নিতে হবে। তারপরে এখানে দিয়ে দেবো আমি তেল। আমি 2 টেবিল স্পুন এখানে তেল দিয়েছি। তেল দিয়ে অল্প অল্প জল দিয়ে এটাকে মাখিয়ে নিতে হবে। আগে তেল দিয়ে ময়দাটাকে মাখিয়ে নিয়ে তারপরে অল্প অল্প জল দিয়ে মিডিয়াম একটা ডো বানিয়ে নিতে হবে। তো ডোটা খুব নরম হবে না, খুব শক্তও হবে না। জলটা আমরা একেবারে দেবো না, অল্প অল্প করে জল দিয়ে ডোটাকে রেডি করে নেবো। দেখুন এমনভাবে। খুব সুন্দর একটা রেসিপি, আশা করি আমাদের ভালো লাগবে। তো অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। খুব মজাদার একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের একটা রেসিপি শেয়ার করলাম। তো বন্ধুরা, আমার ডোটা রেডি হয়ে গেছে। দিয়েছি আমি সাদা তেল দিয়ে ভালো করে এটাকে একটু মেখে নিয়ে ঢেকে রেখে দেবো 20 থেকে 25 মিনিট সেট হওয়ার জন্য। আর এখানে নিয়েছি আমি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, আদা কুচি আর নিয়েছি 100 গ্রাম মুসুর ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে এটাকে সিদ্ধ করে নিতে হবে। দেখুন আমি জল দিয়েছি ফ্রাই প্যানে, দিয়ে এটাকে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তো ডালটা সিদ্ধ আমার হয়ে গেছে বন্ধুরা। এবার এটাকে আমি জলটা পুরো শুকনো করে নেব। দেখুন এমনভাবে জলটাকে পুরো একদম শুকিয়ে নিতে হবে, যেন একদম জল না থাকে। পুরো জলটাকে আমি ভালো করে শুকিয়ে নেব। দেখুন এমনভাবে জলটা আমার শুকিয়ে গেছে। এটাকে আমি একটা পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দর শুকিয়ে গেছে। আর দিয়ে দেবো ওপরে একটা ডিম। আমি একখানা ডিম নিয়েছি, সিদ্ধ ডিম। সেটাকে ওপরে গ্রেট করে দিয়েছি। দেখুন এমনভাবে গ্রেটার দিয়ে গ্রেট করে দিতে হবে। আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এখানে আমি একখানা মিডিয়াম সাইজ পেঁয়াজ নিয়েছি। আর নিয়েছি 2 খানা কাঁচা লঙ্কা আর 1 টেবিল চামচ আদা। আর দিয়ে দেবো 2 টেবিল চামচ মতো ধনিয়া পাতা। তারপরে এখানে দিয়ে দেবো মশলা। তো মশলার মধ্যে দিয়ে দেবো ফার্স্ট লবণ স্বাদ মতো। আর দিয়ে দেবো এখানে হলদি পাউডার হাফ টিস্পুন, লঙ্কা পাউডার হাফ টিস্পুন, জিরে পাউডার হাফ টিস্পুন। আর দিয়েছি এখানে আরও একটু চটপটা হওয়ার জন্য দিয়ে দিয়েছি চাট মশলা হাফ টিস্পুন। তো সবগুলো দিয়ে ভালো করে একটু হাত দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নেব। দেখুন এমনভাবে ভালো করে মাখিয়ে একটা পুর বানিয়ে নেব। ডালটাকে ভালো করে সব মশলার সঙ্গে পেঁয়াজের সঙ্গে একসঙ্গে ভালো করে মাখিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, মাখানো আমার রেডি হয়ে গেছে। তো চলে যাব পরের স্টেপে। ময়দাটা সুন্দরভাবে সেট হয়ে গেছে। ময়দাটাকে আমি রেডি করে নেব। ছোটো ছোটো ডো কেটে ময়দাটাকে রেডি করে নেব। দেখুন এমনভাবে আমি এখানে মিডিয়াম সাইজের পরোটাগুলো বানাবো। তো মিডিয়াম সাইজের লেচিগুলো আমি কেটে রেডি করে নেব। দেখুন এমনভাবে মেখে নিয়ে তারপরে এটাকে লম্বা করে রোল করে নিয়ে ছোটো ছোটো করে লেচিগুলো কেটে নেব। তো আমি 1.5 কাপ ময়দা নিয়েছিলাম এখানে। তো হয়েছে আমার 5 খানা পরোটা হবে। তো বন্ধুরা চলুন এবারে এই ডোগুলো একটু ভালো করে হাত দিয়ে একটু গোল গোল করে নেব। তাহলে কী হবে, বেলার সময় প্যারা ব্যাকা হবে না, সবগুলো গোল গোল হবে। দেখুন এমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। ডোগুলোকে হাত দিয়ে ভালো করে এরকম একটু পেঁচিয়ে নিয়ে তারপরে হাত দিয়ে একটু গোল করে নেব সুন্দরভাবে। তো বন্ধুরা, সবগুলোকে এমনভাবে আমি রেডি করে নিয়েছি। দেখুন এবারে একটা একটা করে লেচিগুলোকে নিয়ে একটু বাটির মতো করে হাত দিয়ে একটু বাটির মতো করে নেব। নিয়ে পুরগুলোকে ভরে দেব। দেখুন এমনভাবে হাত দিয়ে এরকম বাটির মতো তৈরি করে নেব। নিয়ে চামচ দিয়ে পুরগুলো ভরে দেবো এর মধ্যে। দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। দেখুন এমনভাবে ভালো করে হাত দিয়ে সিল করে দিতে হবে, যাতে পরোটা ফেটে না যায়, বেলার সময় যাতে ফেটে না যায়। দেখুন এমনভাবে রেডি করে নিয়েছি আমি। বন্ধুরা, সবগুলোকে এমনভাবে রেডি করে নিতে হবে। দেখুন এমনভাবে পুরটা দিয়ে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। আমি আরেকখানা দেখিয়ে দিলাম কেমনভাবে সিল করে দেবেন। দেখুন এমনভাবে ভালো করে একটু সিল করে দিতে হবে। যেমন আমরা কচুরিতে পুর ঢোকানোর সময় যেমনভাবে সিল করি তেমনভাবে ভালো করে এটাকে সিল করে দিতে হবে। দেখুন তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নিয়েছি। এবার একটা একটা করে বেলে আমি ফ্রাই করতে আরম্ভ করব। তো
তো বন্ধুরা এটা হালকা হাতে বেলতে হবে। দেখুন এমনভাবে একটু হাত দিয়ে ভালো করে একটু চেপে চেপে নেবেন, তাহলে কী হবে, ফেটে যাওয়ার ভয়টা থাকবে না। যেহেতু পুর ঢোকানো আছে, ফেটে যাওয়ার ভয় থাকে, ফেটে যাওয়ার ভয় থাকবে না যদি আপনি এমনভাবে করে রেডি করে নেন। তো হালকা হাতে এটাকে বেলে নেব, যেমন সাইজের আমি বানাবো। দেখুন কত সুন্দর হয়েছে। পরোটাটা খুব মোটা হবে না, খুব পাতলাও হবে না। দেখুন এরকম থিকনেস হবে। তেমনভাবে সবগুলোকে আমি রেডি করে নেব। তো রেডি আমার হয়ে গেছে বন্ধুরা। এবার আমি এটাকে শুকনো তাওয়াতে, তেল দেবো না, আগে শুকনো তাওয়াতে এপিঠ ওপিঠ ভালো করে ফ্রাই করে নেব এমনভাবে। দেখুন তারপরে আমি এটাকে তেল দিয়ে বা বাটার দিয়ে, তেল বাটার ঘি যেটা আপনার পছন্দ সেটা দিয়ে এটাকে ফ্রাই করে নিতে পারেন। এটা যদি শুকনো তাওয়াতে একটু ফ্রাই না করে নেন তাহলে ভালোভাবে পরোটাগুলো ফুলবে না। তো এটাকে শুকনো তাওয়াতে ভালো করে এপিঠ ওপিঠ ফ্রাই করে নিয়ে তারপরে আমি হালকা হালকা তেল দিয়ে এটাকে ফ্রাই করে নেব। তাহলে কী হবে, সবগুলো পরোটা খুব সুন্দরভাবে ফুলে রেডি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ফুলছে। দেখুন সবগুলো পরোটা ফুলে আপনার এমনভাবে রেডি হয়ে যাবে। বন্ধুরা খুব সুন্দর একটা রেসিপি শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। যদি আমার রেসিপিটা আপনার ভালো লাগে তো চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আরও নতুন নতুন রেসিপি দেখতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল আইকনটাকে অলে সেট করে রাখবেন। তাহলে কী হবে, আমি যখন নতুন রেসিপি ছাড়বো নোটিফিকেশনটা আপনার কাছে আগে পৌঁছবে। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে পরোটাটা। আমি আরও একখানা ফ্রাই করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আগে শুকনো তাওয়াতে এমনভাবে ফ্রাই করে নেবেন, তারপরে অল্প অল্প তেল দিয়ে এটাকে রেডি করে নেবেন। দেখুন কত সুন্দর হয়েছে। খুব সুন্দর একটা রেসিপি, বাচ্চা থেকে বয়স্ক সবারই পছন্দের রেসিপি একটা শেয়ার করলাম, আশা করি আমাদের ভালো লাগবে। আর অবশ্যই বাড়িতে ট্রাই করবেন রেসিপিটা। আর যদি বাড়িতে ট্রাই করেন কমেন্টে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনার কেমন লাগলো। ধন্যবাদ বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য। আর নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানান, সেই সব রেসিপি আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। ধন্যবাদ, ভালো থাকবেন।